ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড মেনকে দেখি যে লুসি নামে একটি মেয়ের সাথে ঝগড়া করছিল। আসলে দুজনে একই কোম্পানিতে জব করে আর একে অপরের রাইভাল। তবে মেংয়ের প্রজেক্ট ধোকা দিয়ে লুজি নিজের করে নিয়েছে। এটা নিয়ে কথা কাটাকাটি হলে লুজি ওকে থাপ্পড় মেরে দেয়। সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি মেং নিজের জব ছেড়ে চলে এসেছে। এখানে মেংয়ের বান্ধবী ফ্যাং ওকে দেখে অবাক হয়ে যায়। ফ্যাং একজন সিঙ্গেল মাদার। এতদিন পর দুজন দুজনকে দেখে বেশ খুশি হয়েছিল। এরপর মেং বাড়ি আসে, যেখানে ওর আন্টি আর দাদির সাথে থাকতো। মেং আসতে না আসতে আন্টি ওকে জানায় সে নাকি মেংয়ের জন্য একটি ছেলে দেখেছে, যে একজন ডক্টর, আর তার নাম হচ্ছে গাউ, এবং সে আজকেই এখানে আসছে মেংকে দেখতে। আন্টির সব কথায় মেং খুবই বিরক্ত হয়। তবে দাদি ওকে বোঝায় সে এখন একটা বাচ্চার মুখ দেখতে চায়, কারণ ওদের পরিবারে কারোরই বেবি নেই, শুধুমাত্র একটাই ভরসা, সেটা হলো মেং। ওরা মেংকে রেডি হতে পাঠিয়ে দেয়। কিছুক্ষণ পর ডক্টর গাও চলে আসে। এটা বুঝতে পেরে মেং তাড়াতাড়ি রেডি হতে থাকে। নিচে আমরা একটা ডেলিভারি ম্যানকে দেখতে পাই। উপর থেকে কিছু একটা পড়ায় ছেলেটি যখন উপরে তাকায় মেংকে দেখতে পায়। আসলে মেং পালানোর চেষ্টা করছিল। মেং ছেলেটির কাছে হেল্প চায়, এতে ছেলেটি ওকে নিচে নামতে হেল্প করে। অন্যদিকে আন্টি ঘরে গিয়ে মেংকে দেখতে পায় না, এতে সে বুঝে যায় মেং পালিয়েছে। মেং ওই রাতে আর বাড়ি ফেরে না, বরং সারাক্ষণ শহরের এদিক ওদিক ঘুরতে থাকে। তখন মেংয়ের সাথে ওই ডেলিভারি ম্যান ছেলেটির আবারও দেখা হয়ে যায়। মেংয়ের অনেক খিদে পেয়েছিল, এজন্য ছেলেটির কাছে হেল্প চায়, যেন ছেলেটি ওকে আশেপাশে কোনো রেস্টুরেন্টে নিয়ে যায়। এতে ছেলেটি মেংকে আবারও সাহায্য করে, আরেকটি রেস্টুরেন্টে নিয়ে যায়। এই শপের ওনার ছেলেটিকে চিনতো। আসলে এই ছেলেটির নাম জিন, আর ও এতটাই হ্যান্ডসাম যে মেয়েরা ওর পিছনে পড়েই থাকে। আসলেই কিন্তু জিন অনেক কিউট। এরপর মেং ভয়ে ভয়ে বাড়ি আসে, যেখানে সবাই ওর জন্য অপেক্ষা করছিল। সবাই মিলে মেংকে অনেক বকা দেয়। মেং বলে দেয় আসলে ওর নাকি নিজের থেকে বয়সে ছোট ছেলেদের পছন্দ। তাছাড়া ওর বান্ধবী ফ্যাং পায়ে ব্যথা পেয়েছে, তাই ও চলে গিয়েছিল কিছু না বলে। দাদি বলে মিথ্যা কেন বলছো, ফ্যাং তো একেবারেই সুস্থ আছে। তবে তখনই মেংয়ের কাছে মিরাক্কেলি মেসেজ চলে আসে যে ফ্যাং নাকি পায়ে ব্যথা পেয়েছে এবং ও এখন হসপিটালে অ্যাডমিট। ফলে এ যাত্রায় মেং বেঁচে যায়। হসপিটালে ফ্যাংয়ের সাথে দেখা করতে গেলে মেং সেখানে জিন এবং তার দাদিকেও দেখতে পায়। জিনের দাদি মেংকে চিনে ফেলে। আসলে মেং আগে যে বাসায় থাকতো, জিন এবং তার দাদির বাসাও সেখানেই ছিল। জিনের দাদি জিনকে বলে সে ওয়াইন খেতে চায়, তবে সেই ওয়াইনের দাম অনেক বেশি ছিল। দাদি বলে তাতে কি হয়েছে, তোমার গার্লফ্রেন্ড তো অনেক বড় লোক, তাকে বলো কিনে দিতে। জিন বলে আমি তার কাছে হাত পাততে পারবো না। দাদি রেগে বলে এত বড় লোক গার্লফ্রেন্ড রেখে কি লাভ হলো, এর থেকে তুই মেংকে গার্লফ্রেন্ড বানিয়ে নে, মেংও কিন্তু অনেক বড় লোক। এইসব শুনে মেং আর ফ্যাং তো হাসতে শুরু করে। পরে ওরা জিনের কাছ থেকে জানতে পারে যে জিনের গার্লফ্রেন্ড হচ্ছে লুজি। লুজির কথা শুনে মেং তো অবাক হয়ে যায় এবং ফ্যাংকে লুজির বিষয়ে সবকিছু জানায়। ফ্যাং জিজ্ঞেস করে ও তোকে থাপ্পড় মারলো আর তুই কিছু বললি না ওকে। মেং এতে হাসতে শুরু করে। আসলে লুজি যেদিন ওকে থাপ্পড় মেরেছিল সেদিন ও পুরো অফিসের সামনে লুজিকে পিটিয়েছিল আর জব ছেড়ে চলে এসেছিল। এটা বলে মেং আর ফ্যাং হাসাহাসি করছিল। পরে মেং ভাবছিল সেদিন যখন প্রজেক্টের বিষয়ে কথা বলতে ও বসের রুমে যায়, তখন লুজি এবং বসকে অনেক ক্লোজে দেখতে পায়। আসলে লুজি এখানে বস মানে কাইকে সিডিউস করার চেষ্টা করছিল। এখানে কাই ও মেংকে ওই প্রজেক্টটা লুজিকে হ্যান্ড ওভার করে দিতে বলে। মেং এসব ভাবছিল তখন সেখানে জিন আসে। মেং ওকে লুজির সত্যিটা বলে দেয় যে লুজির অন্য একটা বয়ফ্রেন্ড আছে। জিন উপর দিয়ে দেখায় এতে ওর কোনো যায় আসে না, কিন্তু আসলে জিন অনেকটা আপসেট হয়ে যায়। জিন একটি চকলেট খাচ্ছিল, তখন একটি বাচ্চা ওর কাছে চকলেট চায়। এতে জিন সেটা বাচ্চাটিকে দিয়ে দেয়। দূর থেকে এটা দেখে মেং জিনের প্রতি অনেকটা ইমপ্রেস হয়ে যায়। জিন লুজিকে মেসেজ করে আর বলে তোমার কি অন্য একটি বয়ফ্রেন্ড আছে। পরের দিন মেং ফ্যাংকে দেখার জন্য হসপিটালে আসে। তখন দাদির চেক আপ করতে সেখানে ডক্টর গাও এসেছিল। ডক্টর গাও মেংকে দেখে চিনে ফেলে, কারণ ছবিতে ও মেংকে দেখেছিল। সে তো হা করে মেংয়ের দিকে তাকিয়ে থাকে, যেটা দেখে মেংয়ের কাছে অদ্ভুত মনে হলো বিষয়টাকে ইগনোর করে দেয়।
ফ্যাং মেংকে জিজ্ঞেস করে, তুমি জিনকে কি বলেছো যার জন্য ও লুজির সাথে ব্রেকআপ করে নিল? আজ সকালে জিন এই বিষয়ে দাদির সাথে কথা বলছিল, তখন ফ্যাং এটা জানতে পেরেছে। ম্যাংয়ের অনেক গিল্টি ফিল হয় যে ওর জন্য জিনের রিলেশন ভেঙে গেছে, তাই ও সরি বলতে জিনের কাছে যায়। জিন তখন একটি বারে মেয়েদের সাথে বসেছিল। মেং ওর কাছে ক্ষমা চায়, তখন জিনের কাছে লুজির কল আসে এবং জিনকেও বোঝানোর ট্রাই করে, তবে জিন কল কেটে দেয়। মেং কিছু বলবে তখনই ও সেখানে চ্যাংকে আসতে দেখে। আসলে চ্যাং এর সাথে মেং এর পুরনো শত্রুতা আছে। মেং চ্যাংকে দেখে তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, আর এখানে জিন ওকে লুকাতে হেল্প করে। চ্যাং সেখানে এসে মেংকে খুঁজে না পেয়ে চলে যায়। মেং যখন বাইরে বের হয় তখন সেখানে জিনকে গান গাইতে দেখতে পায়। আসলে জিন এখানে পার্ট টাইম জব করে। মেং এতে জিনের প্রতি আরো ইমপ্রেস হয়ে যায় আর সোজাসুজি জিনকে প্রপোজ করে। তবে মেং জিনের থেকে 2 বছরের বড়, এই বাহানা দিয়ে জিন ওকে রিজেক্ট করে। মেং বলে, লুজিও তো তোমার থেকে বড়ই ছিল, তাহলে তুমি কেন ওকে ডেট করলে? জিন বলে, কারণ লুজি তোমার থেকে বেশি প্রিটি। এটা শুনে মেঙে অনেক রাগ হয়। তখনই কিছু মেয়ে এসে জিনের থেকে নাম্বার চাইতে থাকে। এটা জিনও নিজের নাম্বার দিয়ে দেয়, যেটা দেখে মেং সেখান থেকে চলে যায়। এখানে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে মেঙের ছোটবেলায় দেখানো হয়, যেখানে ছোট চ্যাংকে একদল বুলি কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল। মেং এটা দেখতে পেয়েও চলে যায়। চ্যাং ওই বুলিদের সাথে লড়াই করে, তবে মারপিট করতে গিয়ে চ্যাংয়ের ফেসে আঘাত লাগে আর দাগ হয়ে যায়, যার জন্য চ্যাং মেংকেই দায়ী করে। এসব ভেবে মেং ঠিক করে চ্যাংয়ের সাথে দেখা করবে। মেং চ্যাংয়ের সাথে দেখা করে আর ওকে বলে, সেদিন আমি পুলিশকে কল করেছিলাম, কিন্তু তারা আসতে দেরি করে ফেলেছিল, এতে আমার কি দোষ? তবে চ্যাং এতটাই রেগেছিল যে ও মেংয়ের ফেসেও একইভাবে আঘাত করতে যায়, কিন্তু জিন এসে ওকে আটকে দেয়। তখন সেখানে চ্যাংয়ের বোন শিয়াও চলে আসে, যার জন্য চ্যাং শান্ত হয়ে যায়। চ্যাং নিজের বোনকে নিয়ে চলে যায়। জিন চলে যেতে থাকলে মেংও জিনের পিছু করতে থাকে এবং জিন বিরক্ত হয়ে বলে, আমার পিছু কেন করছো? মেং বলে, আমার পুরনো বাড়ি তোমার বাড়ির পাশে, আমি সেখানেই যাচ্ছি, তোমার পিছু করছি না। জিন বিরক্ত হয়ে চলে যায়। মেংয়ের বাড়ির চাবি হারিয়ে গিয়েছিল, তাই দেয়াল টপকে ওকে ঢুকতে হয়। তবে সেদিনই কারেন্ট চলে যায়, যার জন্য সারা রাত ওকে অন্ধকারে কাটাতে হয়। পরের দিন বাড়ি ফিরলে মেং দেখে ডক্টর গাও এসেছে। মেং এতে অনেক বিরক্ত হয় আর ডক্টর গাওকে বলে, আমাকে বিয়ে করতে হলে কিছু শর্ত মেনে চলতে হবে। আপনাকে ঘর জামাই থাকতে হবে আর বাসার সব কাজ, রান্না বান্না, বাচ্চা সামলানো সব করতে হবে। ডক্টর গাও এতে রাজি হয়ে যায়, কারণ সে মেংকে ভালোবেসে ফেলেছে। এতে মেংয়েরও আর কিছু বলার থাকে না। পরের দিন মেং আবারও নিজের পুরনো বাড়িতে যায়, তবে লাইট নষ্ট হওয়ার কারণে ও জিনের কাছে হেল্প চায়। জিন এতে রাজি হয়ে যায় এবং মেংকে হেল্প করে দেয়। মেং জিনের কাছে নাম্বার চায় যাতে ও ওকে পে করতে পারে, তবে জিন নিজে কিউআর কোড দিয়ে দেয়। আসলে মেং এই সুযোগে জিনের নাম্বার নিতে চাচ্ছিল, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। মেং সেখানে মেমোরি স্ট্রং করার একটি বই দেখে আর এ বিষয়ে জিনকে জিজ্ঞেস করে। জিন এতে অন্যমনস্ক হয়ে যায় আর বলে, কিছু কিছু মেমোরি মানুষ ভুলতে চেয়েও ভুলতে পারে না। ফ্ল্যাশব্যাকে আমরা ছোট জিনকে দেখি, তার মা বৃষ্টির রাতে বাড়ি থেকে ওকে বের করে দেয়। মেং জিনকে ওর সাথে কাল ডিনারে যেতে বলে, তবে তখনই জিনের কাছে লুজির কল আসে আর কাল ওকে দেখা করতে বলে। এতে জিনও রাজি হয়ে যায় এবং মেংকে ডিনারের জন্য নিষেধ করে দেয়। মেংও আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরের দিন আমরা জিনকে একটি সমাধির কাছে যেতে দেখি। জিন সেখানে নিজের অতীতের কথা ভাবছিল। যখন ওর মা ওকে বের করে দেয় তখন জিন সেখানে বসে কান্না করছিল, কিন্তু তখনই সেখানে ওর বাবা আসে আর ওকে সামলে নেয়। আসলে এটা জিনের বাবারই কবর ছিল। এরপর দেখা যায় ওই একই সমাধি স্থানে অনেকগুলো গাড়ি চলে আসে, সাথে অনেক বডিগার্ডও ছিল। গাড়ির ভিতর থেকে একজন জিনকে দেখতে পায় আর কাউকে একটা কল করে। জিন যখন ফেরত আসে তখন ব্যালকনি থেকে মেং ওকে ডাকতে থাকে, তবে জিন পাত্তা না দিয়ে চলে যায়। তাই মেং সোজা জিনের বাড়িতে চলে আসে, তবে জিন এখানে মেংকে দেখে বিরক্ত হয়। জিন বলে, তোমার কি অন্য কোনো কাজ নেই আমার পিছু করা ছাড়া? এটা শুনে মেং এর খারাপ লাগে, তাই মেং সেখান থেকে চলে যায়। পরের দিন মেং ফ্যাং এর শপে গেলে জানতে পারে পায়ে ব্যথা থাকার কারণে ফ্যাং জিনকে পার্ট টাইম জবে রেখেছে নিজের শপে।
তবে জিন এখানে মেংকে ইগনোর করে নিজের কাজ করতে থাকে। তখন চ্যাং আসে মেংয়ের সাথে দেখা করতে। চ্যাং এখানে মেংয়ের সাথে সবকিছু ঠিক করে নেয়, সাথে নিজেদের ফ্রেন্ডশিপও। এরপর যখন মেং বাড়ি আসে তখন ফ্যাং ওকে জিনের নাম্বার পাঠিয়ে দেয়। মেং এদের কিছু একটা ভাবে থাকে। পরের দিন ফ্যাংকে নিয়ে মেং হসপিটালে যায়। তবে তখনই সেখানে চ্যাং আসছিল, যেটা দেখে মেং পালিয়ে যায়। মেংয়ের সাথে জিনের দাদির দেখা হয়ে যায় এবং ওরা একসাথে কথা বলতে থাকে। দাদি জিজ্ঞেস করে, তুমি কি জিনকে লাইক করো? মেং বলে, আরে না, এমন কিছু না। দাদি বলে, লুকানোর কিছু নেই, আমি জানি। আর জিনের ব্যবহারে তুমি কিছু মনে করো না। আসলে ছোটবেলা থেকে ওর মা ওকে সহ্য করতে পারতো না এবং ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। জিনের বাবা একমাত্র ওকে ভালোবাসতো। তবে সে মারা যাওয়ার পর জিনের মা ওকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি কোনো মতে জিনকে বাঁচিয়ে নিজের কাছে এনেছি। এসব শুনে মেংয়ের জিনের জন্য অনেক খারাপ লাগে। মেংয়ের পর দাদিকে নিয়ে একটি শপে যায়, যেখানে ও জিনকে একটি বয়স্ক মহিলার সাথে দেখতে পায়। মেং মনে করে টাকার বিনিময়ে জিন এই মহিলার সাথে ডেটে এসেছে। তবে ওর ভুল ধারণা ভেঙে যায়। আসলে মহিলাটি জিনকে মডেলিং এর কাজের জন্য হায়ার করছিল। তবে ডিল ফাইনাল করার সময় মহিলাটি জিনের হাতে কাটা চিহ্ন দেখতে পায় এবং বলে, সরি, কিন্তু কোনো মডেলের গায়ে কাটা চিহ্ন থাকলে আমরা সেই মডেলকে নেই না। এটা বলেই ডিল ক্যান্সেল করে চলে যায়। জিন মেংকে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন এসেছো? এতে মেং দাদিকে দেখায়। জিন কিছু না বলে চলে যেতে থাকে। এতে মেং ওকে আটকায় আর বলে, আমার জন্য যেহেতু তোমার কাজটা হাতছাড়া হলো, তাই আমি তোমাকে হেল্প করতে চাই। এটা বলে মেং জিনকে নিয়ে একটি ক্লিনিকে চলে আসে আর সেখানে ওর হাতে ট্রিটমেন্ট করতে থাকে। মেং জিজ্ঞেস করে, তোমার হাতে আঘাত লাগলো কি করে? জিন বলে, আসলে আমার মা আমাকে লাইক করে না, সে এই আঘাত করেছিল আমাকে। এখানে দুজন অনেক গল্প করে আর জিনেরও এখন মেংয়ের সাথে কথা বলতে ভালোই লাগছিল। ট্রিটমেন্ট শেষে ওরা বাইরে আসে আর জিন এবার নিজে থেকে মেংকে নিজের নাম্বার দিয়ে দেয়। এরপর মেং জিনকে একটি গাড়ি কিনতে নিয়ে যায়। তবে মেং ড্রাইভিং করা ভুলে গেছিল আর জিনও ড্রাইভ করতে পারতো না। তাই কোনো মতে মেং গাড়ি ড্রাইভ করে আর পুরো শহরে জিনকে নিয়ে ঘোরে। জিন জিজ্ঞেস করে, তোমার আর চ্যাংয়ের মধ্যে কিছু চলছে কি? মেং বলে, আরে না, আমি তোকে শুধু নিজের ছোট ভাই মনে করি। তবে অন্যদিকে আমরা চ্যাংকে দেখি, যে ড্রাঙ্ক হয়ে ফ্যাংয়ের কাছে কান্না করছিল আর বলছিল, আমি তো মেংকে পছন্দ করি, কিন্তু সে আমাকে দেখলেই শুধু পালিয়ে যায়, আমাকে একটুও পাত্তা দেয় না। ফ্যাং বলে, তুমি এই স্বপ্ন দেখা বন্ধ করো, কারণ ও তোমাকে নিজের ছোট ভাই মনে করে। এদিকে জিন আর মেং বাড়িতে ফিরে আসে। তবে তখনই সেখানে চ্যাংকে আসতে দেখে মেং জিনকে কিস করার অভিনয় করতে থাকে, যেটা দেখে চ্যাং রেগে চলে যায়।